আল্লাহ চাইলে মানুষের জীবন একদম পরিবর্তন করে দিতে পারেন এক নিমিষে। আমাদের যত আশা আকাঙ্ক্ষা চেষ্টা সব কিছুর মূলে রয়েছে আল্লাহর পরিকল্পনা। আল্লাহ যা চান তাই হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আমাদের ভাগ্যে না থাকে সেটা আমরা কোনো মতেই পাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি আপনারা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। তো অনেক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। কি আর বলবো, সব কৃষকেরই সেম অবস্থা। কৃষকের একমাত্র সম্বল হচ্ছে ধান, আর এই ধানের যখন এত বেশি ক্ষতি হয়ে যায় তাহলে তো তার কোনো কথাই নেই, তাদের অবস্থা একদমই বেহাল হয়ে যায়। তো যারা কষ্ট করে সারা বছর ফসল রোপণ করে যায়, যদি এক নিমিষেই সব কিছু শেষ হয়ে যায়, কষ্ট পাওয়ারই তো কথা। তো সবার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সবাইকে একটু এই অবস্থা থেকে হেফাজত করেন, সবার ধান যাতে সুন্দর মতো তুলতে পারেন। তো একটু রোদের কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের তো অনেক ধান নষ্ট হয়ে গেছে, কিছু ধান আসলে একদম কাটাতেই পারেনি, একদম পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে চা বানিয়ে নিলাম। চা বানাতে বানাতে দেখলাম যে বৃষ্টিটা একটু কমছে, আর দেখলাম অনেক রোদও উঠেছে। তো রোদ দেখে তো ভাবলাম তাড়াতাড়ি করে ধান ছাদের মধ্যে ধান শুকাতে দিয়ে যায়। আর আমাদের পরিবারের সবাই মিলে আমরা ধানের কাজ করছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এই ওয়েদারের এই অবস্থা, এই মেঘ, এই বৃষ্টি আর এই রোদ, কি একটা বেহাল অবস্থা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ধান নষ্ট হয়ে গেছে। এত খারাপ লাগছিল কি বলবো, আমার আসলেই খুব কষ্ট লেগেছিল। যাদের এই ধান ছাড়া আর কোনো উৎস নেই, তারাই একমাত্র বুঝে এই অবস্থা। আমি সবার জন্য আসলে মন থেকে অনেক অনেক দোয়া করছি, আপনারাও সবাই একটু দোয়া করবেন। আর আমাদের ধানের এই অবস্থা দেখে আমার আসলেই অনেক অনেক খারাপ লাগছিল। আর সবারই একই অবস্থা, শুধু আমাদের না, কারণ অনেক দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, রোদ একদমই উঠছিল না। তো আমি একটু ধান নাড়তে দিয়েছিলাম, আমি, আমার আম্মু আর আমার বোন মিলে আমরা সবাই মিলে কাজ করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অনেকবার নাড়া দিলে তারপরে একটু যদি শেষ হয়। আর দেখতেই পাচ্ছেন ধান নিচেরগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে, এগুলাকে আলাদা করে রেখেছিল আমার বোন। আর এই ধানগুলা নষ্ট হয়ে গিয়েছিল, আর অনেক পচা গন্ধও বের হয়েছিল। কি আর অবস্থা, এই পচা ধানগুলোকে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল আর ভালো ধানগুলোকে আলাদা, কারণ দেখা যায় যে এগুলোর সাথে মিশলে ভালোগুলোও নষ্ট হয়ে যাবে। আর তারপর আমরা একদম বিকাল হয়ে গিয়েছিল, আমরা ধানের কাজ শেষ করে তারপর রুমে চলে আসলাম। রুমে এসে তারপর আমার কিছুতেই ভাত খেতে ইচ্ছে করছে না। তারপর আমি একটা ডিম ভাজি করলাম নিজের জন্য, ডিম ভাজি করে ভাত খেয়ে ফেললাম। আর আমরা একটু ছাদের মধ্যে দেখলাম, কারণ বৃষ্টি আসার মুহূর্ত এসে গেছে, বৃষ্টি একদম চলে আসবে এইরকম একটা অবস্থা। আর আমরা বৃষ্টি আসার আগেই ধানগুলোকে সুন্দর করে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আমার আম্মু চলে গিয়েছিলেন শাক আনতে, পাট শাক। পাট শাক আপনাদের কারা কারা খেতে পছন্দ করেন, আমার খুবই ভালো লাগে পাট শাক। তো আম্মু চলে গিয়েছিলেন পাট শাক আনতে। আর পাট শাকগুলো আমাদের নিজের বাগানে অনেক সুন্দর পাট শাক হয়েছিল, একদম ফ্রেশ। আর আমি আমার ছোটো বোন বলছিল ও মোগলাই খাবে, আর ওর জন্য আমি মোগলাই বানিয়ে পেলাম। আজকের ব্লগটা এতটুকুই থাকবে, ভালো থাকবেন সবাই। আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।